আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি একটা 42 ইঞ্চি বডির জন্য কামিজ কাটিং করে দেখাবো। সেলাইয়ের কাপড় বাদ দিয়ে আমি 43 ইঞ্চি কাপড় নিছি। এটা হচ্ছে আমার গজ কাপড়। আমি রাউন্ড 13 ইঞ্চি নিচে গ্যার হবে, গ্যারের মাপ বরাবর আমি কাপড় নিছি, 4 পার্ট করে নিছি। এবার আমি 7 ইঞ্চি কাঁধের মাপ নিব। কাঁধ থেকে আবার 7 ইঞ্চি দাগ দিয়ে দিয়েছি। এরপর আবার 7 ইঞ্চি বরাবর হাতার মাপ নেব। কাঁধ যত হবে আমার হাতের মাপটা তত হবে। এরপর আমি দাগ টেনে দিছি, হাতের মাপ দিছি, যে ওই দাগ থেকে আমি হিপের মাপ নেব। হিপের মাপ হবে আমার 13 ইঞ্চি। 13 ইঞ্চিতে দাগ মাঝখানে 6.5 ইঞ্চি। এখন আমি 9.5 ইঞ্চি দিছি, 19 হবে আমার মাঝখানে, এখানে হবে 10.5। আমি 42 ইঞ্চি বডির জন্য 4 ভাঁজ করলে 10.5, এখানেও 10.5 হবে। হিপের মাপটাও 10.5 হবে। হিপ যতটা হাতের বুকের মাপটাও ততটা হবে, বডির মাপটাও ততটা হবে। এবার আমি রাউন্ড স্কেল দিয়ে শেপ করে নিছি। এবার হাতেরটা আমি রাউন্ড করে দিছি, 9 ইঞ্চি নিছি। তারপর আমি নিচে স্কেল দিয়ে দাগ টেনে দিছি। ওই দাগ থেকে উপরের দাগ পর্যন্ত আমি স্কেল দিয়ে মিলাই দিছি। তারপর নিচে একটু আমি রাউন্ড করে দেবো যেন কোনাটা ঝুলে না যায়। এবার আমি হাতের কাপড় করব। হাতের কাপড় আমি 4 পার্ট করে নিছি, 9 ইঞ্চিতে নিছি 4 বাসে। এবার লম্বা নিব আমি 17 ইঞ্চি। এখানে 1 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য রাখছি, 17 ইঞ্চির পরে নিছি। এবার 9 ইঞ্চি নেব। 9 ইঞ্চি দেখতে আমি 3 ইঞ্চিতে একটু দাগ টেনে দিছি। এবার রাউন্ড স্কেল দিয়ে আমি রাউন্ড করে ফেলছি। এবার এদিক দিয়ে আমি 6 ইঞ্চিতে দাগ দিছি। 6 ইঞ্চিতে আলাদা করে সেলাইয়ের জন্য যেটা নিব ওটার সাথে এটা মিল করে দিব। আমার হয়ে গেছে হাতের কাজ। এবার আমি হাতাটা কেটে ফেলব। আপনারা কীরকমভাবে কাটেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।